গুড মর্নিং এভরিওয়ান। সো আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার বেবির হোল্ডের রুটিন কি আছে সেটা শেয়ার করো। তো একটা মজার কথা বলি, আমার বেবি মানে দিদির শুরুটা করে ভ্যাঁ করে কান্না দিয়ে। যাই হোক আজকে আমি ফ্রেশ হতে গেছি। নর্মালি কি হয় যে আমি ফ্রেশ হয়ে এসে তারপর দেখি ও উঠেছে, আমি হাগিসটা চেঞ্জ করে ওকে ওই কাচ্ছা পরিয়ে দিই, মানে যেগুলো বাংলা ভাষায় বলে ওই ন্যাকড়া হয় বা যাই হোক ওগুলো পরিয়ে দিই কাপড়টা। কারণ ওই সারা রাত ওই হাগিসে থাকার পরে এই কোমর ফোমর ওই পোর্শনগুলো কি হয় দাগ দাগ হয়ে যায় প্রচন্ড, যেটা কষ্ট হয় ওদের। তো আর আমার ডক্টরও ইভেন সাজেস্ট করেছে যে না তুমি যতটা পারবে এই কাচ্ছাতে মানে বাংলায় রাখতে। তো যাই হোক সেটা তো সবসময় পসিবল হয় না, আর প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেও সেটা পসিবল হয় না। আমি না আমার বাড়িতে আছি, আমার মাসি আছে, এই জন্য সেগুলো হচ্ছে করতে পারছি, কিন্তু অনেক সময় এরকম যাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তো কাচ্ছায় রেখে কাচ্ছা ধোয়া পসিবল হয় না। তো সেটা বলে লাভ নেই, যাদের যেরকম সুবিধা সে সেরকম ভাবে বুঝে সেটাই রাখে। তো যাই হোক এখন মেনলি চলছে হচ্ছে ফ্রেশ টাইম। আমরা যেরকম দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার টরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করি, ও কি করে আগে ব্রেকফাস্ট করে নেয়, ব্রেকফাস্ট করে তারপরে এই যে ফ্রেশ হতে বসে। এখন মাসি ওকে ফ্রেশ করাচ্ছে। উফ 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 হাত ধরে বলছে আমাকে করিও না, আমাকে করিও না। এখন ওই যে বাংলা কাচ্ছায় আছে। তো যাই হোক ওদিকে অনেকক্ষণই আমার চা হয়ে গেছে, মা ডেকেছে, আমি আসলে ওকে খাওয়াচ্ছিলাম, কারণ ওই না খেলে না ও আবার এই যে টাং ক্লিন করতে দেয় না। তো ওকে খাইয়ে দিয়েছি, এবার আমি যাই। চাটা ঠান্ডা হয়ে গেছে, কোনো ব্যাপার না, মা হলে এরকম গরম খাবার অনেক কিছুই ঠান্ডা হবে, তো এক চুমুকেই ছবি করে দেবো, যাই খেয়ে আসি। আচ্ছা তোমাদের স্কিন কি খুব অয়েলি? রেগুলার ফেস ওয়াশ বা ইউজুয়াল স্কিন কেয়ার রুটিন লাইক টোনার ময়শ্চারাইজার ইউজ করেও স্কিনের অয়েলকে কন্ট্রোল করতে পারছো না? আমার সাথেও এটা হতো। বেলা শুরুতে কিন্তু স্কিনটা ঠিকঠাকই থাকতো, বাট বেলা বাড়ার সাথে সাথে স্কিনের জেলা যেন কোথায় গায়েব হয়ে যেত। টি জোন তো গ্লো করতো, বাট নট ইন আ গুড ওয়ে। সবকিছু ট্রাই করে দেখে নিয়েছিলাম, ব্লটিং পেপার, ম্যাটিফাইং পাউডার, বাট হয় স্কিনটা খুব তেল তেল করতো আর না হয় খুব ড্রাই দেখাতো। আফটার মেনি রিসার্চ আমি মামা আর্থের এই টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা ইউজ করা স্টার্ট করলাম, এন্ড গেস হোয়াট, এটা যেন পুরো ম্যাজিকের মতন কাজ করলো। দিস ফেস ওয়াশ ইজ মেড উইথ দ্য ন্যাচারাল গুডনেস অফ টি ট্রি এন্ড নিম। এতে থাকা টি ট্রি স্কিনের এক্সেস অয়েলকে কম করে দেয় 12 ঘন্টা অবধি অয়েল কন্ট্রোল প্রোটেকশন, আর নিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি স্কিনকে অল ডে ফ্রেশ রাখতে হেল্প করে। মানে 12 ঘন্টা পরও অ্যাজ ইট ইজ অয়েল ফ্রি থাকে আমাদের স্কিন। আফটার ইউজিং দিস ফেস ওয়াশ রেজাল্ট তোমাদের সামনেই। যেখানে আগে আমার স্কিনের মোস্ট অফ দ্য পার্ট লাইক ফোরহেড, নোজ, চিন এগুলো না পুরো তেল চিটে দেখাতো, বাট সি এটা অ্যাপ্লাই করার 12 ঘন্টা পরও এখন কিন্তু আমার স্কিন থাকে পুরোপুরি অয়েল ফ্রি। এটা কিন্তু তোমরা ডেইলি বেসিস ইউজ করতে পারো, কারণ মামা আর্থের যে কোনো প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড অন সেনসিটিভ স্কিন, অলসো ক্লিনিক্যালি টেস্টেড এন্ড মেডসেফ সার্টিফাইড। And the best part is Mama Earth listens to you, so try their product and don't forget to share your feedback. They improve their onion shampoo based on your input. আর Mama Earth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড বাবলি 2025 ইউজ করে to get 20% off from Mama Earth website and the app, and this app is available on Android and iOS. Plus Amazon, Flipkart, Nykaa এবং Purple তো পেয়েই যাবে। এছাড়াও কিন্তু Mama Earth এর যে কোনো প্রোডাক্ট এখন অফলাইনেও अवेलेबल। তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি Mama Earth স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। এছাড়াও তোমরা তো জানোই Mama Earth is plastic positive and truly an Indian brand। আর প্রোডাক্টের লিংক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো এন্ড চেক দিস আউট। সদাই এসেছে এখানে, এই কটা সাজিয়ে নিয়েছি একেবারে, আর ঢালবো ভাবলাম যে একজনের টেস্ট নিয়ে নিই, একজন খুব মানে বিজ্ঞ এইসব বিষয়, রান্না বান্নার বিষয়ে, কোন ডাল দিয়ে কি করেছো চট করে বুঝে যায়। মানে নর্মালি মটর ডাল দিয়ে টক ডালটা করলে বেশি ভালো লাগে, তো কালকে মা মুসুর ডাল দিয়ে করেছিল, ও ধরে ফেলেছে। তো যাই হোক এখন দেখি যে এই মশলাগুলো ঠিকঠাক চেনে কিনা ঢালার আগে। তো এটা তো বলতেই পারবে, এটা তো আর কিছু করার নেই, এটা তো মশলা না, বলতে পারবে তো, চেনো তো? কাজু বাদাম, কিশমিশ কিশমিশ কিশমিশ, এটা কি? এটা কাজু। হ্যাঁ ঠিক আছে, ওসব বাদ দাও, বলো এটা কি? এটা কি? ইসে ইসে যেটা থেকে ইসে বলে তেল বের হয়, আরে কি বলো এটাকে? মানে এটা কি কি যেটা থেকে তেল বের হয়? বোকা বোকা কথা বলো কেন, এক চান্সে বলো। এত নাকি তুমি রাধুনি একদম। সরষের তেল, সরষের তেল যে সরষে হয়ে গেল, এটাকে সরষে বলতে পারছি। আচ্ছা নেক্সট বলো, এটা বলো। এই যে এটা তুমি আমাকে ভাবোটা কি তোমার মতো ভাবো? হ্যাঁ না আমার মতো না, আমার মতন ভাবতে পারি না, আমি ট্যালেন্টেড। এটা বলো, এটা কি? সাদা জিরে। আচ্ছা সাদা জিরে হয়ে গেল, এটা কি? এটা ওই যে পাঁচফোড়ন, কি এটা বলে, এটা পাঁচফোড়নই বলে মনে হয়, পাঁচফোড়ন কি এটা বেশ বলে। যাক মোটামুটি সবেতেই পাস করেছে। আমি এটা আবার এক্সট্রা এনেছিলাম, ভাবলাম যে এটা পারবে না, তো পেরে গেল, কি আর করা যাবে। তোমার মতো তো আমি। ছেলের খুব গলা হয়েছে, সব সময় কোলে, সব সময় কোলে। এই ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে মানে হিসু করেছে, উঠে গেছে, এখন হু করছে, কোলে নেবে। বিছানায় রেখেছি, সব জামা প্যান্টটা চেঞ্জ করালাম, এখন দেখো চেঁচাচ্ছে, চাদ্দি পড়েছে, চাদ্দি পড়েছে, চাদ্দি পড়েছে, নেবো নেবো, এখন খেতে হবে, একটু খিদু পেয়েছে তো খেতে হবে। হ্যাঁ জানি, টয়লেট করলে খিদু পায়, হ্যাঁ আমি বুঝেছি বুঝেছি, সব বুঝে আমার পাকা বুড়ো। দেখো এত বেল্ট পরেও পেটটা কমছে না, বুঝলে? ভগবান মনে হয় চাইছে যে তোমার এরকম থাকুক।
কেন থাকবে, এক্সারসাইজ দিচ্ছে। আরেকটা বেবি আছে ভেতরে, সবাই বলছে রাস্তাঘাটে গেলেই এখন বলছে যে মানে কালকে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে ওই যে ওই বাইরে চেম্বারে মানে রিসেপশনে যে তো এরকম ওয়েট ফোয়েট মাপে, তখন জিজ্ঞাসা করছে কি কথা নিয়ে, বলছে হ্যাঁ কত মাস না কি বলছে, বলছে না বেবি হয়ে গেছে, বলছে হয়ে গেছে আমি ভেবেছি তুমি প্রেগনেন্ট, সরি পেটটা কমেনি তো। যাই কালকে ডাক্তারের কাছে গেছিলাম, মানে এটাই লাস্ট আর কি গেলাম, এরপরে আর যেতে হবে না চেক আপে। তো মেন যেটার জন্য ডেকেছিল সেটা হচ্ছে গিয়ে বলেছে যে 1 বছরের মধ্যে নো বেবি প্ল্যানিং, ঠিক আছে, মানে একটা বেবির পর এটাই হওয়া উচিত, মিনিমাম 1 বছর। ডাক্তার বললো 1.5 বছর আমরা বলি, তবুও এত বলার পরেও নাকি ডাক্তার বলছে মানে ফার্স্ট 6 মাসের মধ্যে প্রেগনেন্সি রেট নাকি আমাদের ম্যাডামের কাছে 40%, মানে একটা বেবি প্রথম না মানে একটা বেবি হওয়ার 6 মাসের মধ্যে নাকি 60% মানুষ প্রেগনেন্ট হয়ে যায়। মানে আমি মানে তাদের বাচ্চা মনে হয় এতই শান্ত, খুবই শান্ত বাচ্চা, তাদেরকে নিজেদের জন্য টাইম দিয়ে দেয়, ঠিক আছে। তো বাচ্চা যে কত শান্ত আমি জানি না, আর আমাদের বাচ্চা হচ্ছে দুরন্ত, প্রচন্ড দুরন্ত। আমরা ভাবি যে কতক্ষণে ওকে একটু রাত্রিবেলা ঘুম পাড়িয়ে আমরা নিশ্চিন্তে একটু ঘুমাবো। মানে আমি ডাক্তারকে বলতেছিলাম, ডাক্তারবাবু মানে ম্যাম দেখুন তো ওরও তো পেটটা কেমন আমার সন্দেহ সন্দেহ লাগছে, মানে সন্দেহ লাগছে মানে এই যে পেটটা কেমন ফোলা ফোলা, হ্যাঁ তো সন্দেহ লাগলেই হবে। বেবি আছে নাকি কি জানি বাবা, ভগবান জানে। আরটা তুমি জানতে না তাহলে, তুমি দেখো দেখো কি আছে, হ্যাঁ তো কি আছে, 6 মাস মনে হয়, সাইড হও 6 মাস, 6 মাস না 5 মাস। তো যাই হোক ডাক্তারের কাছে কালকে হাসাহাসি এই নিয়ে প্রচুর হাসাহাসি করছি। ডাক্তারকে আমি বলছি যে এরকম কি বলেন 40% বলছে, এত কিছু বলে দেওয়ার পরে 40%, সেটাও এখনকার দিনে দাঁড়িয়ে সেটা একটা মায়ের জন্য উচিত নয়, মানে আমাদের ইউটেরাসে প্রেসার পড়ে। তো মানে তাও বলছে এখনকার দিনে দাঁড়িয়ে, তাহলে আগেকার দিনে কি হতো? সবথেকে বড় কথা এখনকার দিনে একটা বাচ্চা মানুষ করতেই মা বাবার হিমশিম খেয়ে যায়, এটা লিটারালি এটা হয়। আগেকার দিনে মানে বাচ্চারা বন্ধু ছিল, মানে বন্ধু বলছি সরি, বাচ্চারা মানে খুব শান্ত ছিল, হ্যাঁ বন্ধু ছিল। হয়ে গেল 1 বছর মোটামুটি মা কাটিয়ে দিল, সেখানেই হয়তো বসে। যাই হোক এখন আমাদের অনেক কাজ, এখন শুট করতে হবে, এখন কাজ প্রচুর বেড়ে গেছে। আর একটা কথা তোমরা যারা এখনো মানে জানো না, আমাদের ছোট্ট রিদানের কিন্তু একটা চ্যানেল খোলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের রিদান বলে। আর আমাদের রিদান কেন দিয়েছি সেটা পরে বলবো, কারণ এখন আমার তারা রয়েছে, এখন একটা শুট করে যেতে হবে দোকান, তো আমি বললাম তার আগে ভিডিওটা করে নি। আমি শুভ, আর রিদান আছে ওই ঘরে। তো সবার সাথে আমাদের সবার সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। পাবলো পাবলো লুঙ্গি পরে টামি টাইম করবে, তুমি টামি টাইম করবে এখন? হ্যাঁ ডাক্তারদের মতন পারলে তো হয়েই যেত। এই পাবলোকে শোয়াও, তুমি টামি টাইম করো, তোমাকে একটা বোনো গিফট দেব। এই রে টামি টাইম করো, পাগল হয়ে গেছে তোমার মা, তোমার মা পাগল হয়ে গেছে। নাও পাপা, এই পাপার পাটা প্রাণো হয়নি, মাম্মাম পাচ্ছে না টামি টাইম করাতে। এই তো পারবো এই যে, হ্যাঁ হাত দুটো দাও। হ্যাঁ পাপা এই যে এদিকে 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 এদিকে, এটা খুব সহজ টামি টাইম হয়ে গেছে পাপা এমনিতেই। এইবারে যাও পাপা, এই যে এই যে এই যে এই যে পাপা, এই যে যাক এই টামি টাইমটা যাদের নাকি বাচ্চা আছে তারা অবশ্যই করিও, ঠিক আছে, মানে 1 মাসের পর অবশ্যই ডাক্তারের থেকে জেনে করিও। বাট এই পড়ে গেছে, খুব এফেক্টিভ, কারণ এক হাড় শক্ত বা শরীর শক্ত, মানে শরীরে অনেক এনার্জি আনে। আর দ্বিতীয়ত টামি টাইম করার পর থেকে না মানে ডেরি সুন্দর পটি করে, ভগবান ইচ্ছায় বলতে নেই, পটি ফটি মানে টামি টাইমটা কি হয় আমাদের যে হজম করাতে সাহায্য করে অনেকটা। আর অনেক কিছু আছে, ডাক্তাররা মানে ডাক্তার থেকে অবশ্যই জেনে নিও, বাট খুব মানে কাজে। দেখি 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 বাবা, এবার এই 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 এইটা পাচ্ছে না বোকা, এটা সফট হয়ে গেছে, মাথা এটা বেশি উঁচুতে দিয়েছে, একটু নিচুতে দিতে হয়, এটা বেশি সফট হয়ে গেছে। মাথাটা বাচ্চাদের কি হয়, দেহ থেকে মাথাটা ভারী হয় তো বেশি, ডুং 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 ডুং, এই একদম মাথাটা এই যে মুখটা এরকম করছে দেখে কিন্তু কেউ কষ্ট পেও না, ঠিক আছে। এই 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 প্লেনে করাও না, প্লেন সার্ভিসে করাও, এটাও সোজা হয়ে যাচ্ছে। চেপে যায়, এইজন্য আমি এটাকে রাখি না। এটা করো, এই যে ট্যাং 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 ট্যাং।
দেখতে পাচ্ছ কি সুন্দর ঘাড় ঘোরাচ্ছে, কিন্তু এখনো মাথাটার ব্যালেন্স নেই তো। আর এটা করার সময় সব সময় প্যারেন্টসরা সামনাসামনি থাকবে, একা অবস্থা রাখবে না। তো এখন বাজে হচ্ছে 1:35, আমি যাব স্নানে। আর আমার পুচকু এখন আগের মতো স্নান করতে গেলে কাঁদে না। কাঁদে মাসি? স্নান করতে গেলে তো আর কাঁদে না। তারপরে বেশ আরাম করে মাসাজ হয় বডিতে, সেটাও এনজয় করে, তেল মাখানোটা। তাই তো সোনা? তাই তো সোনা? তাই তো। এখন খেলু খেলু হচ্ছে স্নান করে, স্নান করে ঘুমিয়ে পড়ে রোজ। আমি আর ওর ওষুধ হচ্ছে ঘুম পেলেই ওকে নিচে রেখে দাও, ব্যাস ঘুম পেলেও সব কিছু ভুলে যাবে, খাওয়া নাওয়া সব কিছু ভুলে যাবে। আর নিচে রেখে দিলে ব্যাস কোথাকার ঘুম কোথায় চলে যাবে। খেলো সোনা, বায়না করে না, খেলো খেলো। সবাই ভালো বলবে, বলবে রিদান ইজ এ গুড বয়। এই কুলফি যাচ্ছে, কুলফি পাই যাবে। এত ফেভারিট আইটেম আজকে না বলেই খেতে বসে পড়লে। তোমার শনিবার তো আমি দারুণ খাই। আজকের আইটেম বলবে বাবা। বলো দেখি কি কি খেলে। বাবা শনিবার এক্সট্রা করে ভাত নেয়, আর রবিবার দিন মাংসের দিনকে বাবা ভাত নেয় না বেশি, এক্সট্রা করে মাংস নেয়। এক্সট্রা করে। ও বাবা, আইটেম গুলো বলো আজকে কি কি হয়েছে। আজকে হচ্ছে শুক্তো। কি শুক্তো? এটা কি বলো? দই, পোস্ত, সজনে ডাঁটা, বলো যে 5 রকম তরকারি দিয়ে শুক্তো। তারপর বিয়ে বাড়ি কেন, এটা সব জায়গায় হয়, অনুষ্ঠান বাড়ি। তারপর হচ্ছে পনির। হ্যাঁ, দই দিয়ে পনির করেছে, এটা কি নাম আছে? দই পনির, দই পনির, টক পনির, যা খুশি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে, আর মুচমুচে আলু ভাজা, ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। তুমি আবার আরো বাবা, সর্ষেকে বলতে গিয়ে পুরো সর্ষে খেতে চলে গেছিলে, আবার পুরো একদম বড় বড় কথা। আর একটা জিনিসও আছে বললে না? শশা আছে, গন্ধরাজ লেবু আছে, আর একটা জিনিস আছে, আচার আছে, আর একটা জিনিস আছে, শেষ পাতে আচার, দই আছে, টক দই। হ্যাঁ, টক দই রেখেছিলাম। কি গো, তুমি পুরো বাটি নিয়ে চলে এসছো দইয়ের? হ্যাঁ, তোমার আমার তুমি তো খেয়ে যাচ্ছ গো। আমি ওই ঘরে গেছি, দেখি কেন এই দেখো খেলা, দেখো খেলা দেখো, দাঁড়াও আমি খেলাটা দেখো। কি খেলা হচ্ছে এটা? গাড়ি চালাচ্ছে ওরা। গাড়ি 4 চাকা? 4 চাকা। দাদুই তো পারে না, তুই তো নাতি কি করে শেখাবে? হ্যাঁ পারে পারে। শোনো কি কি খেলে বাবার সঙ্গে। ফুটবল, একটা হচ্ছে ফুটবল, রোজ রাত্রে। একটা হচ্ছে পাদু খেলা হয়ে গেল। কি খেলা? পাদু খেলা দেখি দাও। পাদু খেলা পাদু মানে? খেলা ডেমোটা একটু দেখো। পাদু খেলা দেখো তো। এটা হচ্ছে ও, পাদু ওইটার নাম পাদু খেলা। আচ্ছা, হ্যাঁ, মজা পায়। এখন খিলখিল করে হাসতে শেখেনি, যখন খিলখিল করে হাসতে শিখবে তখন এটা শুনে। না এখনো হাসে। হ্যাঁ, মানে এখন এরকম করে। সব ওই যে আর এটা হচ্ছে আবার গাড়ি খেলা। আমাদের ইদানে সব দেওয়া হবে, হাসি কান্না সবকিছু ওর মুহূর্তে। আর যারা এখনো জানো না, আমাদের পাপার কিন্তু একটা চ্যানেল আছে। বললাম তো সকালে। বলেছো? আমিও বলেছি। মা বলবে না, খালি বাবা বলবে আমাদের রিদান। ও, ওদিকে দাও। হয়ে গেছে, পাপা না যাও। গুড ইভিনিং এভরিওয়ান। পাপা পাপা পাপা, এই যে রিদান, এদিকে এদিকে এদিকে। কি যে দেখে, কি ও কিছু হয়েছে মনে হচ্ছে, কিছু হয়েছে মনে হচ্ছে, কর্মকাণ্ড করেছে নাকি? যাই হোক, সেটা দেখতে হবে আমাকে। গান চালিয়ে দিয়েছি, গান আমার খুব ভালোবাসে। তো আমি এদিকে একটু চুল টুল আসলে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, এই জন্য মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য একটু গান চালিয়ে দিলাম, তাহলে একটু চুপ থাকে। নাহলে ততক্ষণ আমাকে মানে চুলটাও বাঁধতে দেয় না। তো এবার আমি নিজে ফ্রেশ হয়েছি, এবার ওকে দেখবো, চেক ফেক করবো যে কিছু হয়েছে কিনা ভেতরে। ফোনটা যখনই আমি ফ্লিপ করি দেখে ফোনের দিকে তাকিয়ে, খুব নজর হয়েছে। দেখা যাক, চেষ্টা তো এটাই থাকবে যে ফোন টিভি এগুলো কিছুই না দেখানোর, না দেওয়ার। বাট আমাদের বেশিরভাগ কাজটাই ফোনে হয়, তো দেখা যাক, হোপ যে ওকে ফোনের থেকে যতটা পারবো দূরে রাখার। কিন্তু চোখটা তো এদিকে ছিল, চোখটা তো এদিকে ছিল। যাই হোক, চলো ফ্রেশ হবো এখন আমরা। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো আমাদের যে ছেলে, সে লুঙ্গি পরেছে। আমাদের ছেলে লুঙ্গি কেন পরে বলে দাও? আমাদের ছেলে লুঙ্গি পরে কেন? বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, এই জন্য লুঙ্গি পরেছে, তাই না বাবা? আর রাত্রিবেলায় আর বিকেল বেলায় ছোট হয়ে যাবে বলে হাগিস পরে। ও, রাত্রি আর ছোটবেলা, রাত্রি আর বিকেল বেলায় ছোট হয়ে যায়। হ্যাঁ, বাকি সময় তুমি বড় থাকো। হ্যাঁ, একজন লিখেছে, কমেন্ট করেছে, তোমাদের পুচকিটা খুব ভালো হয়েছে দেখতে, একদম বড়দের মতো মুখ। এটা কিরকম ভাই? এর জন্যই তো বললাম। তো যাই হোক, সকালবেলা বলেছিলাম না যে ওর নামে একটা মানে আমরা চ্যানেল খুলেছি আমাদের রিদান। এবার আমাদের রিদান কেন নামটা দিয়েছি সেটা মেনলি দিয়েছি, দেখো মানে অনেক নাম ভাবছিলাম কি দেবো। তারপরে এ বাবা, তুই তো আসছিস না রে বাবা, বাবাকে কোলে নাও, বাবা আমাদের সাথে না থাকলে ভালো লাগে নাকি, তাই না বাবা? তো তারপরে ভাবলাম এই নামটা দিই যে আমাদের রিদান, কারণ
যখন তোমরা কাউকে বলবে বা চ্যানেলটা সার্চ করবে, কি বলে সার্চ করবে, আমাদের রিদান, বা কাউকে বলবে যে এই আমাদের রিদান চ্যানেলটা দেখেছিস, মানে তোমরাও বলবে আমাদের রিদান। এবার তখন তোমরা যখন বলবে এই কথাটা, আমাদের রিদান কথাটা, তখন কিন্তু তোমাদের নিজেদেরও ফিল হবে। আর আমরা চাই সবার রিদান, ঠিক আছে? তো সেই জন্য তোমরা যখন বলবে, হ্যাঁ এবার অনেকে বলতে পারো তোমাদের মেহু থেকে তোমরা ছেড়ে দিয়েছো, ঠিক আছে? না, হ্যাঁ তোমাদের মেহু তো অবশ্যই আছে, ভালো লেগেছিল। এবার তোমাদের থেকে আমি আমাদের দিলাম কেন, যে তোমরা যখন কাউকে বলবে বা তোমরা যখন চ্যানেলের নামটা উচ্চারণ করবে, তখন তোমাদের আরো ভালো লাগবে যে আমাদের রিদান চ্যানেলটা দেখছি আমরা। কোন চ্যানেল দেখছি? আমাদের রিদান, তাই না বাবা? তাই হেসেছে বলে তোমরা সবাই যাও সাবস্ক্রাইব করে দাও ফটাফট 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 ফটাফট। সুন্দর ভিডিও কিন্তু আসছে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখবেন না আমাদের রিদানের, তাই তো? আচ্ছা চলো টাটা, আমি যাই বাবা, টাটা। সো পুচকু এতক্ষণ আমার কাছে ছিল, তারপরে মা এসে নিয়ে গেল। আমি কাজ করছিলাম ওকে নিয়ে, তারপরে মা নিয়ে যাওয়াতে আমার একটু ফার্স্ট কাজটা হয়ে গেল। আরো কিছু কাজ বাকি আছে, বাট এখন একটু ব্রেক নিলাম, একটু জল ভরে খাবো। মাঝে একটুখানি চিপস খেয়েছিলাম। পুচকু এখন আগের থেকে অনেক কম কান্নাকাটি করে, মানে আমার পাশে শুয়ে খেলা টেলা করে বা আমি কথা বলি, টুকটাক আবার কাজ করি। আগে প্রচন্ড মানে কান্নাকাটি করতে মানে সবসময় ওকে কোলে নিয়ে থাকতে হবে, সেটা এখন কমেছে। সো এখন মুনাইয়ের কাছে, পাই দেবে। তোমরা হয়তো ভাববে মুনাই কে? মুনাই মাকে মুনাই বলে, মা এই নামটা ইনভেন্ট করেছে। ঠাম্মিকে ও মুনাই বলবে। সো চলো তোমাদেরকে দেখাই গিয়ে যে মুনাইয়ের সাথে কি করছে, আমরা লুকিয়ে লুকিয়ে যাবো, ঠিক আছে? টুকি কি করছে মুনাইয়ের সাথে? খেলু হচ্ছে রে। ও খালি হিসু করতে এক্সপার্ট। বাইরে কি মেঘ ডাকছে গো? আমি ঘরের থেকে, ও তাহলে ঠিকই শুনেছি আমি। জানলা দরজা বন্ধ থাকে কিন্তু আমার কানটা খাড়া। ও হওয়ার পর আমার কানটা খাড়া হয়ে গেছে। আগে আমি কালা ছিলাম, কেউ ডাকলেও শুনতে পেতাম না। খেলো তুমি, খেলো খেলো। বাইরে তো প্রচন্ড মেঘ ডাকছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আর পুচকু আমার কোলে এরকম কান্নাকাটি করছে। এখন বাইরে ঘুরতে যাবে বলে আমি নিয়ে যাচ্ছি না ঘরের বাইরে, কারণ ওই মেঘের যা আওয়াজ হচ্ছে ভয় পেয়ে যাবে। তো যাই হোক, আমি ভাবছি যে বাবা আর ওদিকে শুভ কি করে আসবে দোকান থেকে। কি তুমি দেখতে যাবে? দেখো 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 করছে, দেখো করছে, দেখো করছে, দেখো তুমি দেখতে যাবে? হ্যাঁ মেঘ ডাকছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি দেখতে যাবে? ভয় পেলে যাবে? চলো তাহলে নিয়ে যাই, দেখি যাই, ওকে নিয়ে যাই, সবকিছুই অনুভব করাই। বাবা দেখ, আর বাইরে যাস না। ওরে বাবা, আমি নিয়েও এসেছিলাম ব্যালকনি তোকে নিয়ে যাবো বলে। মায়েদের ঘরের দরজাটা খুলতে না খুলতেই একটা এমন হাওয়া আসলো, মানে পুরো ধুলোবালি চলে আসছে। তোকে আর নিয়ে গেলাম না, ধুলোবালি চোখে ঢুকে যাবে। এখন কোলে উঠেছে, কি খুশি। এখন মানে ওকে দিয়ে একটু হাঁটতে হবে। চলো হাঁটবো আমরা। বাবা উঠে দেখ কেটা। চি 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 রে নুনি চি চি চি। ওরে বাবা, এই জানু, এ তো প্লাস্টিক ম্যান। এই জানু ঘুমে ব্যস্ত, প্রচন্ড ঘুমে ব্যস্ত। আর হেভি জানু তোমাকে দেখলে। জানু একটু উঠে দেখো। দেখ জানুকে আবার ফ্ল্যাশ দিচ্ছে না, ঘুমাচ্ছে বলে তাই আর দেখাচ্ছি না। অনেকে বলেছে ঘুমালে দেখাতে নেই, বাট তোমার টুপিটা কিন্তু বেশ ভালো হয়েছে, তুলে রাখলাম। ও ঘুম থেকে উঠলে দেখাবো। ফ্রি টুপি। ও রাজা, ভয় পেয়ে যাস না। কাঁদে কেন? কাঁদে কেন? জানু দেখে না, এ তো চিনতেই পারছে না। হা হয়ে গেল তো, ভয় পাবে না, ও জানিস না। হা হয়ে গেল তো, হা হয়ে গেল তো। এটা কে রে? এটা কে রে? না না, ভয় পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। বলেই ফেল না, বলেই ফেল না যেটা বলতে চাইছিস। বল যেটা বলছিস বল। তুই তো মা বলতে চাইছিস, বলেই ফেল। বল, বাবা বলতে চাইছিস, বলেই ফেল। সবাই জন্মেই আগে মাকে চেনে। সবাই এটা কি? জন্মেই আগে পাপাকে চেনে। এ কি? এ কি? এ কি? এটা সেই ওই যে কুস্তিবীরা হয় না, কুস্তিবীরা এরকম আগে পড়তো, ঠিক আছে? এরকম মানুষজন ভাববে বেচারাটাকে এরকম ভাবে ল্যাংটা পুংটা ভাবে রেখে দেয়। না গো, অ্যাকচুয়াল বাচ্চাদের ল্যাংটা পুংটা রাখাই ভালো। হ্যাঁ খুললাম, ওটাই বলে, কিন্তু ওটা তো কিছু করার নেই। মানে ল্যাংটা পুংটা বলতে এরকম বেশি হাগিস পড়ানো ভালো না। আমরা বেশি হাগিস পড়াইও না, দুপুরে আর রাত্রিবেলা ঘুমানো কেন, নইলে ঘুম থেকে উঠে যাবে। সেটাই, ঘুমটা হবে না ওর। ঘুমটা হবে না। আর প্যান্ট পরাই না, প্যান্ট আছে, প্যান্টুলুন আছে। এইটা হচ্ছে আমার পাপার, দেখাই। এই যে পাপার এটা ব্যাগ, এখানে সমস্ত কিছু থাকে, এখানে তুলো থাকে, এখানে এখানে এই যে চিরুনি চিরুনি থাকে, আর এখানে সব হচ্ছে পাপার র্যাক। ছোট ছোট কাঁথা আছে, তারপর জামা রয়েছে, পাপার প্যান্টুলুন সমস্ত কিছু রয়েছে। কি হচ্ছে? এটা না বলতে পারে যখন, তখন রেগে মেগে গায়ের জোরে বলতে। দেখছি, দেখো কিভাবে দেখছি। ও মানে ফোনটা মানে খুব দৃষ্টিতে, এই যন্ত্রটা কি বোঝার চেষ্টা করে। কবে বুঝবো ব্যাপারটা? না বোঝার দরকার নেই, বুঝার দরকার নেই। আমি খেতে যাবো পাপা। ক্যামেরার এপারে থাকবে, ফোনের ওপারে থাকবে না তুমি।
মানে স্ক্রিনের এপারে থাকবে না। হ্যাঁ, স্ক্রিনের মানে ব্যাক সাইডে থাকবে, ব্যাক সাইডে থাকে, বুঝলে? তো যাই হোক, এই যে হ্যান্ডেল করো, হ্যান্ড ওভার করে দিলাম। হ্যান্ডেলের কে? কিন্তু সাবধান, পাপা শেখাবে না খালি। বাবা, দেখেছো? তুমি তো সারাদিন শেখাও, আমি তো এই রাত্রিবেলায় একটু শেখাতে। আমি তো সারাদিন সবার নাম শেখাই, খালি কি আমারটা শেখাই? দেখতে গেছি না? হ্যাঁ, আমি যখনই শুনি মামা মা বলো, মা মামা করে দেখাই না। যাই হোক, শোনো, গুড নাইট, টাটা করে দাও, আমিও খেতে যাই, আমি আসলে আবার পাপা খেতে যাবে, এরকম খেপে খেপে। কি গুড নাইট, টাটা, টাটা কই দাও, টাটা কই দাও, টাটা কই দাও, টাটা।